সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশ থেকে যারা Realme 10 Pro ফোনটির জন্য অপেক্ষা করছিলেন তাদের জন্য রয়েছে সুখবর। Realme 10 Pro এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। তবে কোথায় এবং কেমন প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে তা নিয়ে একটু পর কথা বলছি। ফোনটি হাইলাইটেড বিষয় হচ্ছে ফোনটিতে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, পাশাপাশি থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 চিপসেট এবং ডিসপ্লেতে থাকছে 120 হার্জ রিফ্রেশ রেট। সো সব কিছু মিলে ফোনটি আসলে কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, এই সবগুলো বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। তো চলুন শুরু করতে আজকের মূল ভিডিওটি। আমি যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি দেখতে Realme 10 ওই ফোনটির মতো। ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, ব্যাক সাইডে থাকছে গ্লোসি ফিনিশিং এবং ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট, যার কারণে এই ফোনটি দেখতে ভালোই লাগছে। ফোনটির ফিটনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 190 গ্রাম। তার মানে ফোনটি খুব বেশি একটা স্লিম না হলেও যথেষ্ট লাইট ওয়েট। ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন। যেমন এই ফোনটির ডান সাইডে থাকছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর পাওয়ার বাটনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে ব্যবহার করা হবে। এবং উপরের দিকে থাকছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং বাম সাইডে থাকছে সিম কার্ড স্লট এবং সাথে পাচ্ছেন একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা, যেখানে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধাটা পাচ্ছেন। তাছাড়াও একদম নিচের দিকে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং টাইপ সি পোর্ট এবং স্পিকার বিল্ড। তাছাড়া ফোনটির সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে আপনারা সামনের দিকে পাচ্ছেন ফুল ভিউ ডিসপ্লে, যার ঠিক মাঝ বরাবর 5 হোলের মাধ্যমে বসানো হয়েছে সেলফি ক্যামেরাটি। রিয়েলমি প্রথমবারের মতো নোট সিরিজে 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি ব্যবহার করেছে, যা ভালো লাগার মতো একটি বিষয়। ফোনটি মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, ব্লু এবং স্টার। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে। আর পার্সোনালি আমার কাছে ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে Realme Y 4.0। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, যা একটি 5G চিপসেট, আর এই চিপসেটটা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 6.9। দর্শক বন্ধুরা, আমার জানার মতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এই চিপসেটটি Realme 9 Pro ওই ফোনটিতেও ব্যবহার করা হয়েছে, আর চিপসেটটি কিন্তু যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট বলে মনে হয়েছে। এই চিপসেট থাকার ভালো দিকটা হচ্ছে এই চিপসেটে লং টাইম কাজ করলেও ফোনটি এত সহজে গরম হয় না, আর ফোনটি ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায়। আর অ্যান্ড্রয়েড 619 এই জিপিইউটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিং খুব ইজিলি খেলতে পারবেন। সেক্ষেত্রে চোখে কোনো প্রকার লেক ইস্যু ধরা পড়বে না। তবে গেমসগুলো হাই লেভেল খেলতে গেলে সেই লেক ইস্যু অবশ্যই কিছুটা চোখে পড়াবে এবং ফিল করতে পারবেন, কিন্তু মাল্টিমিডিয়া কনজাকশন সহ মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ খুব ভালোভাবেই করতে পারবেন। ফোনটি 2টি অথবা 3টি ভেরিয়েন্টে আসতে পারে বলে মনে করা হচ্ছে। 8GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম, 256GB রোম, এবং সবশেষে থাকছে 12GB র্যাম এবং 256GB রোম। আর ক্যামেরা সেকশন নিয়ে যদি কথা বলতে যাই তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে একটি 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। সব থেকে খারাপ লাগার বিষয়টা হচ্ছে আপনারা এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারছেন। এখানে কিন্তু 4K অপশনটা দেওয়া হয়নি। ক্যামেরার দেওয়া হয়েছে 1080p, তবে 4K অপশনটা থাকছে না। এই বিষয়টা দুঃখজনক। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p পর্যন্ত শ্যুট করতে পারবেন। ফোনটিতে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথের মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং জিপিইউতে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট। দেশের বাজারে ফোনটি 2টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, তবে আনঅফিসিয়ালি 6GB র্যাম, 128GB রোম এবং 8GB র্যাম এবং 128GB রোম। বসুন্ধরা সিটির বিভিন্ন শপে আপনারা এই ফোনগুলো পেয়ে যাবেন, যেমন Realme 10 Pro এবং Realme 10 Pro Plus। Realme 10 Pro এই ফোনটি 6GB র্যাম ভেরিয়েন্টের ফোনটির প্রাইস রাখা হয়েছে 28,500 টাকা, এবং 8GB র্যাম ভেরিয়েন্টের ফোনটি রাখার প্রাইস রাখা হয়েছে 29,500 টাকা, যা আমার কাছে অনেক বেশি বলেই মনে হয়েছে, কারণ ইন্ডিয়ান বাজারে ফোনটির প্রাইস এখন 19,000 রুপি।
ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির থাকছে 6.72 ইঞ্চ একটি আইপিএস এলসিডি প্যানেল, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে। এই ফুল এইচডি প্লাসের ডিসপ্লে যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 392 পিপিআই ডেনসিটি। এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ভেজিএল নাই বললেই চলে, খুবই ন্যারো রাখা হয়েছে, যার কারণে ফোনটিকে সামনের দিক থেকে দেখতে আরও ভালো লাগছে। হুট করে দেখলে মনে হবে না যে এই ফোনটি রিয়েলমির ফোন। এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট, এর কারণে ফোনটির টাচ রেসপন্স যথেষ্ট ভালো এবং অ্যাকুরেট বলেই মনে হয়েছে। তবে এখানে থাকছে 680 নিটস পিক ব্রাইটনেস, এর কারণে আউটডোরে যখন আপনি ফোনটি ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন, তবে একেবারে বেশি না। তবে খারাপ লাগার বিষয় হচ্ছে প্রাইস অনুযায়ী ফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি। রিয়েলমি এখানে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করলে বেশি ভালো হতো। আর আইপিএস এলসিডি প্যানেলের কারণে যে কোনো কিছু প্লে করলে, যেমন মাল্টিমিডিয়া কনজাম্পশন, ডিসপ্লেতে শার্পনেসের কিছুটা ঘাটতি ফিল করবেন। স্বাভাবিকভাবেই অ্যামোলেডের ডিসপ্লের সাথে এটার তুলনা করা যায় না। ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি কথা বলতে যাই তাহলে ফোনে থাকছে 5000 mAh একটি হিউজ পরিমাণ ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর রিয়েলমি বলছে এই চার্জার দিয়ে আপনার ফোনটিকে 1 ঘন্টায় ফুল চার্জ করে নিতে পারবেন। ফোনটি যেহেতু পাওয়ারফুল একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেহেতু ফোনটির ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন। রিয়েলমি 9 প্রো ওই ফোনটিতেও কিন্তু খুব ভালো পরিমাণ ব্যাটারি ব্যাকআপ ছিল। নর্মাল ইউজে আপনারা ফোনটি 1.5 থেকে 2 দিন ইউজ করতে পারবেন, হেভি ইউজার হলে সেই ক্ষেত্রে 1 দিন ইউজ করতে পারবেন। আর ফোনটি লং টাইম ব্যবহার করলেও ফোনটি কোনো প্রকার গরম হচ্ছে না। তো এবার কথা হচ্ছে এই বাজেট সেগমেন্টে ফোনটি কেমন হতে যাচ্ছে। এক কথায় বলা যায় এই বাজেট সেগমেন্টে ফোনটি ভ্যালু ফর মানি কিছুতেই হবে না, কেননা এই বাজেট সেগমেন্টে ফোনটি আপনাদের জন্য প্রযোজ্য না। তো বন্ধুরা, আপনারা যদি সত্যি ফোনটি নিতে চান সেক্ষেত্রে 1 থেকে 1.5 মাস অবশ্যই অপেক্ষা করতে হবে, তাহলে আপনারা ফোনটি 22 থেকে 25,000 টাকার মধ্যে নিতে পারবেন। আজকের ভিডিও এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে আমাদের চ্যানেলটিকে ফলো রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুনভাবে নতুন করে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।